রাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেন, কিন্তু সেখানে শিবকে আমন্ত্রণ করা হয়নি। যজ্ঞে গিয়ে সতী দেখলেন তার স্বামী মহাদেবের অপমান করা হচ্ছে। এই অপমান সহ্য করতে না পেরে সতী গভীর দুঃখে দেহত্যাগের সিদ্ধান্ত নিলেন এবং যজ্ঞকুণ্ডের আগুনে নিজেকে সমর্পণ করলেন। প্রিয় সতীর মৃত্যুতে শোকাচ্ছন্ন শিব তাণ্ডব নৃত্য শুরু করলেন। শিবের সেই তাণ্ডবে পুরো বিশ্ব ধ্বংসের মুখে পড়ে যায়। ভয় পেও না দেবতারা, আমি দুষ্টের দমন করব। এখন সময় হয়েছে সুদর্শনকে ব্যবহার করার। সতীর দেহের টুকরো আকাশ থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ছে। সেই জায়গাগুলোতে উজ্জ্বল আলো দিয়ে শক্তিপীঠ মন্দির সৃষ্টি হচ্ছে।